আসসালামু আলাইকুম। আমি আসিফ, হেল্পিং ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে পর্বটি সাজাচ্ছি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে মোবাইল গরম হওয়া। আপনারা অনেকেই অভিযোগ করেছেন যে আপনাদের মোবাইল গরম হয়ে যাচ্ছে। মোবাইল যখন আপনারা ব্যবহার করছেন বা যখন গেমস খেলছেন, যখন চার্জ দিচ্ছেন। তো আজকে এই সমস্যা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন সে বিষয়ে আপনাদের আমি আজকে বলবো। তো মোবাইল সাধারণত কোন পার্ট গরম হয়ে থাকে অনেকে এই বিষয়টি জানেন না। একটি মোবাইলে দেখুন যেখানে দুটি পার্ট রয়েছে। এটা হচ্ছে সিপিইউ, এই অংশটুকু হচ্ছে উপরের সিপিইউ এবং জিপিইউর অংশ, আর নিচের অংশটুকু হচ্ছে ব্যাটারির অংশ। এখন সিপিইউ অংশ গরম হওয়া কোনো খারাপ কিছু নয়, কিন্তু ব্যাটারি গরম হতে পারে, কিন্তু অতিরিক্ত গরম হওয়া ভালো নয়। এখন আমরা প্রথমে আসি ব্যাটারি অংশে, ব্যাটারি কেন গরম হয়ে থাকে। অনেকে আপনারা যে মোবাইলের যে চার্জার নয় সেটি ব্যবহার করে থাকেন, সেজন্য মোবাইল গরম হয়। তারপরে হতে পারে আপনারা আপনার মোবাইলে ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, আপনি জোর করে সেটাকে ফাস্ট চার্জিং ইউজ করলেন, স্বাভাবিকভাবে সেটি গরম হবে, তার কারণ তার জন্য তার সক্ষমতা নেই, কিন্তু আপনি জোর করে সেটাকে ফাস্ট চার্জিং ব্যবহার করলেন। তো এটা ব্যবহার করা যাবে না। তারপরে অনেকে যে কাজটি করে থাকেন, মোবাইল চার্জ দেন বিছানার মধ্যে কভার লাগিয়ে। সেক্ষেত্রে বিছানার যে তাপটি সঞ্চয়িত হয়ে থাকে, তাপটি বের হতে পারে না, নিচের অংশ বিছানার মধ্যে থেকে যাচ্ছে। তারপরে আপনার অনেকেই কাভার লাগিয়ে মোবাইল চার্জ দেন। বেশিরভাগ মানুষ এই কাজটি করে থাকেন, অনেকে হয়তো বা জানেন না। তার কারণ আপনি যখন মোবাইল চার্জ দেন, এই তাপটি ওই কাভারের মধ্যে সংরক্ষিত হয়ে থাকে, তো সেটি বের হয়ে যেতে পারে না। স্বাভাবিকভাবে আপনার মোবাইল যখন ধরবেন তখন দেখবেন গরম হয়ে যাচ্ছে, অতিরিক্ত গরম। তো আপনারা যখন চার্জ দেবেন অবশ্যই কভারটি খুলে চার্জ দেবেন। অনেকে অভিযোগ করেছেন যে গেমস খেলার সময় আমার মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, গেমস খেলার সময় আপনি যে কাজটি করতে পারেন, আপনার কভারটি খুলে আপনি গেমস খেলবেন, তাহলে আশা করি গরম হবে, গরম কম হবে। আচ্ছা, এখন আসছে আপনার জিপিইউ, অর্থাৎ আপনার আপনার যে প্রসেসর রয়েছে সেই অংশের ক্ষেত্রে। সেই অংশটি কেন গরম হয়? এই গরম হতেই পারে, কিন্তু এর থেকে কম যাতে গরম হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের এখন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কি করে আপনি এই অংশটি ঠান্ডা রাখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের আমি সরাসরি এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কি করে আপনার আপনার প্রসেসরের অংশ ঠান্ডা রাখতে পারেন। ধন্যবাদ। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি ডিসপ্লে অপশনটি দেখতে পাবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। অনেক ফোনে সরাসরি ব্রাইটনেস নামে অপশন থাকে, যার যেটা অপশন আছে সেটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি এখান থেকে অ্যাডাপটিভ ব্রাইটনেস অপশনটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাডাপটিভ ব্রাইটনেস এখানে অফ করা আছে, অনেকে অন করে রাখেন। অন করে রাখলে হয় কি, আপনার সেটি যখন সূর্যের আলোতে যায়, সূর্যের আলোর সঙ্গে অ্যাডজাস্ট করে সেটি আপনার স্ক্রিন প্রদর্শন করে। এর ফলে আপনার প্রসেসরের উপর চাপ পড়ে, প্রসেসরটি থেকে আপনার তারা ব্যাটারি থেকে শক্তি গ্রহণ করে। এর ফলে আপনার ব্যাটারি খরচ হয়, প্রসেসরের উপর চাপ থাকে, প্রসেসর গরম হয়ে যায়। তাই এই অপশনটি সবসময় অফ করে রাখবেন। অফ করার পরে আপনি ম্যানুয়ালি উপর থেকে ব্রাইটনেস লেভেল বাড়াবেন, কমাবেন, এতে কোনো সমস্যা হবে না। এরপরে যে অপশনটিতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার লোকেশন। অনেক ফোনের সিকিউরিটি লোকেশন, অনেক ফোনের সরাসরি লোকেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে অপশনটি খুঁজে বের করেন সেটি হচ্ছে আপনার লোকেশন। এই লোকেশন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যে কাজটি করবেন, আপনি আপনি এখানে অনেক ফোনে সরাসরি স্ক্যানিং অপশন থাকে, অথবা অ্যাডভান্স নামে অপশন থাকে, অথবা এই উপরে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন ডান পাশে উপরের দিকে, এখানে 3টি ডট থাকে, সেটাতে ক্লিক করলে হবে। সো আপনি অ্যাডভান্সে ক্লিক করুন, এখন স্ক্যানিং অপশনে ক্লিক করুন। অনেকে দেখুন এখানে স্ক্যানিং অপশন অন করা আছে, ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং। এই দুটি অপশন কাজ করে কীভাবে, আপনার যখন কোনো এই ওয়াইফাই সংযোগের কাছে যায়, এটি সরাসরি স্ক্যান করে সেই অপশনটি আপনার মোবাইলে শো করে, তাই সেটি আপনার প্রসেসরের উপর চাপ ফেলায়। আর ব্লুটুথের ক্ষেত্রেও সে একই, কোনো ব্লুটুথ ডিভাইসের কাছে গেলে সরাসরি সার্চ করতে থাকে এবং সেটি আপনাকে শো করে। তাই সরাসরি এই দুটি অপশন আপনি অফ করে রাখলে সুবিধা হবে কি, এটা আপনার প্রসেসরের উপর চাপ ফেলবে না, সরাসরি আপনার প্রসেসরটি ঠান্ডা থাকবে, প্রসেসর ঠিক থাকবে, আর ব্যাটারির খরচও কম হবে। এখান থেকে বের হয়ে আসুন।
বের হয়ে আসার পরে আপনি দেখুন এখানে ইউজ লোকেশন অন করা রয়েছে। আপনারা লোকেশনটি অফ করে দেবেন। অন করে থাকলে হয় কি, এটি আপনার স্যাটেলাইট থেকে সরাসরি ব্যবহার করে। এটি আপনার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ থাকে এবং এটি অনবরত আপনার ব্যাটারি ব্যবহার করতে থাকে। আপনার প্রয়োজনীয় লোকেশন শো করে। এটি সবসময় অফ রাখবেন। যখন দরকার হবে তখন আপনি এটি অন করে নেবেন। তাহলে আপনার ফোনটির প্রসেসর ভালো থাকবে। এরপরে অনেকে যে কাজটি করে থাকেন, আপনার ফোনে জোর করে অনেকে আপগ্রেড যাবে না, আপনি এটাকে আপগ্রেড করে ফেলেন। যার ফলে প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে। সো আপডেট দরকার না হলে আপনি আপডেট করবেন না। আর এরপরে আপনি যাবেন সিস্টেমে যাওয়ার পরে আপনি অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনি নিচ দিকে বিল্ড নাম্বার নামে অপশন থাকে, এখানে 4-5টা ক্লিক করলে ডেভেলপার অপশন অন হয়ে থাকবে। আমারটা অন করা আছে, এই জন্য ডেভেলপার অপশন সরাসরি আগে থেকে রয়ে গেছে। এখানে 6-7টা ক্লিক করলে আপনি ডেভেলপার অপশন অন হওয়ার পরে আপনি ডেভেলপার অপশনে যাবেন। এখান থেকে বের হয়ে আসুন। দেখুন আপনি অ্যাডভান্সে ক্লিক করুন। দেখুন ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যে অপশনটি খুঁজে বের করবেন, নিচ দিকে চলে আসুন। নিচ দিকে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে, আপনি স্ট্যান্ডার্ড লিমিট ব্যবহার করবেন না। আপনি যে অপশনটি ব্যবহার করবেন সেটি হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। এই অপশনটি সবসময় অন রাখবেন। এটি অন রাখলে হবে কি, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস সরাসরি দেখবেন, আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো অন হয়ে থাকে। এগুলো কিছুক্ষণ পরপরই চালু হয়, বিভিন্ন নোটিফিকেশন শো করে। তাহলে আর এটি ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেস করবে না, আপনার ব্যাটারি সেটি ব্যবহার করবে না। সো আপনার প্রসেসরটি ভালো থাকবে, প্রসেসর ঠান্ডা থাকবে। তো আজ এ পর্যন্ত। যদি আমার এই পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।